প্রিয়না, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের আশীর্বাদে রিয়া ফ্যামিলি ব্লগে স্বাগতম। এখন বাজে 7টা। ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে যাচ্ছি। এখন বিছানা পরিষ্কার করতেছি। আজকে অনেক কাজ করতে হবে অনেক। এখন বিছানা পরিষ্কার করতেছি। তাড়াতাড়ি বিছানা পরিষ্কার করে এখন যাব, ঝাড় দিতে হবে। বিছানাগুলো একদম প্রতিদিন ঝাড় দেওয়ার পরেও কাছ থেকে কতগুলা গুণ পড়ে, বিছানা নষ্ট হয়ে। এখন আনলাম পানি খাইছি একটু করে। পানি খেয়ে এখন ঘর ঝাড়ু দিচ্ছি। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পরেও করে অনেক ময়লা থেকে যায়। ঘর ঝাড়ু দিয়ে যাব এখন রান্না করে। ঘর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি শেষ করে রান্না করতে হবে। এখন 7:30 8টা বাজতেছে। তাড়াতাড়ি উঠে আগে চা দিতে যাই। প্রথম মহৎ কাম সকালে হচ্ছে চা খাওয়া। চা খেলে তো মন ফ্রেশ থাকে। খালি 1 কাপ চা খাইছি। এক কাপ চা খেয়ে এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে কি রান্না করব জানি না। আমার মতো আপনাদেরও কি হয় রান্নাঘরে গিয়ে কি রান্না করবো এরকম। এখন দেখছি এটু কতগুলো থেকে গেছে। রাত্রে ভাত খাইছি, সেগুলো এখন পরিষ্কার করতে। এদিকে তাল মাছতেছি আর চিন্তা করতেছি কি রান্না করব, কি কাজ করব। সকালে চিন্তা করতেছি কি রান্না করব, কি কাজ করব। কাজের শেষ নাই। আজকে দেখতেছি বাথরুমও ময়লা হয়েছে। বাথরুমও এইদিকেও ময়লা হয়েছে, কারণ সবসময় পানি পড়ে। এখানেও ময়লা হয়ে গেছে। চিন্তা করতেছি গ্যাসও অনেক ময়লা। আজকে গ্যাস পরিষ্কার করব গিয়ে। চা খাইছেন না, তখন তো দেখছেন চা দিছি গ্যাসের অবস্থা 12টা বাজছে। গ্যাসের অবস্থা বলতেছি যে না, আজকে গ্যাস পরিষ্কার করবো, শুধু চুলা পরিষ্কার করবো। গ্যাসের চুলা আর মাটির চুলা দুইটাই পরিষ্কার করবো। দেখেন চুলার অবস্থা, দেখছেন কি অবস্থা হয়েছে। তারপর এখানে কিছুক্ষণ রাখছি ডলে। কিছুক্ষণ রাখার পর এরকম পরিষ্কার হয়েছে। এখন দেখতেছি মাটির চুলাও একই অবস্থা, কারণ পয়লা বৈশাখ গেছে, অনেক রান্না হয়েছে। আর আমরা এদিকে গেছি, বাড়িতে তেমন যত্ন নেওয়া হয় নাই। তাই বলতেছি যে না, আজকে কিছু রান্না করবো না, শুধু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আজকে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। মেয়েদের হচ্ছে রান্নাঘর। দেখতেছি ইঁদুরের এখানে কী অবস্থা করে ফেলছে। 1 সপ্তাহ ভিতরে বৃষ্টিও পড়ছে, এখানে ইঁদুরও দেখতেছি একদম শেষ করে ফেলছে। সবগুলোর এক জায়গা থেকে